আসসালামু আলাইকুম। জামাত শিবিরকে নিষিদ্ধের ঘোষণা যে কোনো সময়, যখন জামাত শিবিরকে নিষিদ্ধ করা হবে বলে আজকে সারাদিনই মোটামুটি সরগরম রেখেছিল, অর্থাৎ ফোকাসটা ছিল জামাত শিবিরকে সরকার নিষিদ্ধ করতে যাচ্ছে এমন একটি অবস্থা। কিন্তু রাত 10টা পর্যন্ত কোনো ঘোষণা আসেনি। এখন পর্যন্ত আমি বারে বারে চেক করছিলাম। তার মানে হচ্ছে যে ইস্যুটা যাতে ছাত্রদের ইস্যু থেকে অন্যদিকে মানে সবার নজরে আনে। কিন্তু সরকার রাত 10টা পর্যন্ত প্রজ্ঞাপনটা ঘোষণা করেনি। কিন্তু এইগুলো যে রাজনৈতিক দলগুলো খুব একটা পরোয়া করছে না, এবং তারা বুঝতে পারছে যে সরকার এখন মানে অন্যদিকে ইস্যুটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে বারবার, কিন্তু কোনোভাবেই পারছে না। কেননা ছাত্ররা এত বেশি সক্রিয়, নিত্য নতুন তারা কর্মসূচি ঘোষণা করছে, সেটি দিকেই এখন মানুষের নজর। তো জামাত ইসলাম এই প্রেক্ষিতে বলছে যে অপকর্ম আড়াল করতে সরকার জামাতকে নিষিদ্ধের ষড়যন্ত্র করছে। অন্যদিকে সিপিবি তারাও বলছে হামলা, গ্রেপ্তার, নির্যাতন, হত্যা করে ক্ষমতা দীর্ঘস্থায়ী করা যাবে না। এখন সরকার কতক্ষণ রাখতে পারবে, সেই দিকে কিন্তু সবার নজর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে জনরোষ থেকে বাঁচতে যা ইচ্ছা তাই করছে সরকার। আর অন্যান্য দল বলছে বিরোধী নেতাদের গ্রেপ্তার করে সরকার দৃষ্টি ঘোরাতে চায়, ওই যে যাতে এই বিষয়টি মানুষ যাতে আর সামনে না আনে। তো আজকে প্রজ্ঞাপন কেন কালকে ঘোষণা করা হলো যে আজকের মধ্যেই জামাত শিবিরকে নিষিদ্ধের একটি প্রজ্ঞাপন জারি করা হবে, এবং এটি হচ্ছে সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সরকার নির্বাহী আদেশে এটি করবে। নির্বাহী আদেশটি করা যায় কিনা এটি নিয়ে যথেষ্ট বিতর্ক আছে। জামাত ইসলাম বলছে সরকার নিজেদের অপকর্ম আড়াল করার জন্য মিথ্যা অপবাদ দিয়ে জামাত ইসলামীকে নিষিদ্ধ করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন জামাতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম। তিনি বলেছেন জামাত তার কর্মসূচি গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ উপায়ে অব্যাহত রাখবে। সরকারের এই সিদ্ধান্ত দেশের জনগণ নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় এবং শান্তিপূর্ণভাবে মোকাবেলা করবে। অর্থাৎ কোনোভাবেই তাদেরকে আন্ডারগ্রাউন্ডে ঠেলে দেওয়া, এই চেষ্টাটা সফল হবে না। যদিও অঘোষিতভাবেই নিষিদ্ধ আছে, এখন নির্বাহী আদেশের মধ্য দিয়ে নিষিদ্ধ করে সরকার কি বার্তা দিতে চায়, অর্থাৎ এই সাম্প্রতিক সময়ের এই ঘটনাবলী সব জামাত শিবিরকে টার্গেট করে দিতে চায়, তার সঙ্গে বিএনপিকে। সিপিবি কি বলছে? সিপিবি বলছে হামলা, গ্রেপ্তার, নির্যাতন, হত্যা করে ক্ষমতা দীর্ঘস্থায়ী করা যাবে না। সিপিবি বলছে দেশের স্মরণকালের ভয়াবহ হত্যাযজ্ঞ সংঘটিত হওয়ার পরও সরকার পদত্যাগ না করায় সংকট দীর্ঘস্থায়ী হচ্ছে। সত্যি সত্যি দীর্ঘস্থায়ী হচ্ছে, তার নানা লক্ষণ কিন্তু ইতিমধ্যে পরিষ্কার। বুধবার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলছে ছাত্র সমাজের দাবি না মানা, নানা ধরনের নির্যাতন, আন্দোলনের নেতৃত্ব দানকারীদের ভয়ভীতি দেখিয়ে পিছু হটানোর চেষ্টা এই সংকটকে আরো গভীর করবে। শাহ আলম সিপিবি সভাপতি এবং রুহিন হোসেন যৌথ বিবৃতিতে এই কথা বলছে। আচ্ছা, মির্জা ফখরুল কি বলছেন? যে জনরোষ থেকে বাঁচতে যা ইচ্ছা তাই করছে সরকার। সরকার ছাত্র জনতার উপর ইতিহাসের নির্মম ও বর্বর হামলা এবং গণহত্যা চালিয়ে গণশত্রুতে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। তিনি বলেন নির্লজ্জ সরকার যতই মিথ্যাচার ও সাজানো মামলায় গ্রেপ্তার অব্যাহত রাখুক না কেন, কোনো কিছুতেই সরকারের পতন ঠেকাতে পারবে না। এই কথা তিনি একদম গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই কথা বলছেন যে আন্দোলন দমনে নির্বিচার হত্যা মানবতা বিরোধী অপরাধ এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারযোগ্য অপরাধ। দিন যতই যাচ্ছে সরকারের অস্তিত্ব সংকট ততই বৃদ্ধি পাচ্ছে। দর্শক, এই বক্তব্যের পাশাপাশি যেটি আসছে, বিরোধী নেতাদের গ্রেপ্তার করে সরকার দৃষ্টি ঘোরাতে চায়, এটি বলছেন যে 12টি রাজনৈতিক দল তারা যৌথভাবে এই বিবৃতি দিয়েছে। দৃষ্টি ভিন্ন দিকে ঘোরাতে সরকার বিরোধী রাজনৈতিক নেতাদের গণগ্রেপ্তার করছে বলে এক বিবৃতিতে অভিযোগ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তারা অবিলম্বে এই হয়রানি বন্ধের আহ্বান জানান। পাশাপাশি গভীর রাতে এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জুকে আটকের তীব্র নিন্দা জানান। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের স্বাক্ষরিত এই বিবৃতি আজ বুধবার গণমাধ্যমে পাঠান রাষ্ট্র সংস্কার আন্দোলনের অর্থনৈতিক সমন্বয়ক দিদারুল ভুইয়া।
এখানে বিবৃতিতে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি আসম আব্দুর রব, 12 দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সহ অন্য নেতারা আছেন। 14 জন নেতা এই বিবৃতিতে স্বাক্ষর করেন। দর্শক, ছাত্র আন্দোলনকে ঘিরে এই সংকটটা যে টোটাল রাজনীতির অঙ্গনকে স্পর্শ করছে এটি পরিষ্কার। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।